মানে বিচার প্রক্রিয়া না শেষ করে নির্বাচনের দিকে যাওয়াটা কিভাবে দেখছেন? এটা আমি উত্তর দিচ্ছি। আমি এর আগে কি এই বিষয়ে একটু জি অবশ্যই। আপনি বললেন যে বিএনপির অঙ্গ সংগঠনগুলোর কোনো সদস্য যদি কোনো অপরাধ করে সরকারের দেখার দায়িত্ব, এবং ৩-৪ হাজার বহিষ্কারের ঘটনা বললেন। ঠিক আছে, এটা ভালো উদ্যোগ, ভালো প্রস্তাব, কিন্তু আমি বলছি ১৫ বছর ধরে বিএনপি একটা সংগ্রাম করছে একটা রাজনৈতিক পরিবর্তনের জন্য, এবং একটা গণ অভ্যুত্থান দেশের সবাই মিলে করলো, যাতে বিএনপির অনেকেও জীবন দিয়েছে। এত বড় একটা অধ্যায়ের পরে বিএনপির কর্মীদের ভিতর এখনও এইভাবে অপরাধ প্রবণতা থাকে কেন? মানে আপনারা নেতৃবৃন্দ তাদের মধ্যে বা এই দলের ভিতর একটা ইন্তিফাদা, মানে যেটাকে প্যালেস্টাইনিরা বলে যে একটা আত্মার অভ্যুত্থান হলো না কেন? যে এখন লুটপাটের সময় নয়, এখন চাঁদাবাজির সময় নয়, এখন দখল বাণিজ্যের সময় নয়। মানে এইটা একটা সরকার তো আপনারা গঠন করতে পারেন, বা এখন একটা সরকার রয়েছে, এরকম একটা দল নিয়ে কি আমরা উদ্বিগ্ন হওয়ার বাস্তব কারণ নেই? যদি পরিবর্তিতই না হয়, এত বড় মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে তো একটা পরিবর্তন ঘটেছিল, এটা তো মুক্তিযুদ্ধের মতোই একটা বড় ঘটনা। আমরা বলছি ২৪-এর অভ্যুত্থানকে, এত বড় ঘটনা একটা দলের র্যাঙ্ক অ্যান্ড ফাইলে কোনো পরিবর্তন কেন ঘটালো না? এটা আমার একটা বিস্ময় জাগে। আমি ওই প্রশ্নটার উত্তর দিচ্ছি। দেখুন, বিচার প্রক্রিয়া প্রয়োজন, বিচার প্রয়োজন অপরাধের, কিন্তু আমি মনে করি নির্বাচন এবং বিচারের ভিতর কোনো শর্ত যুক্ত করা উচিত নয়। কেন আমি বলছি? দেখুন, ১৯৭১ সালের মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া কিন্তু এখনও শেষ হয়নি। দুই একটা ঘটনা এখনও উচ্চ আদালতে উঠছে। ফলে এবারের যে অপরাধ, এত মামলা, মানে এত ঘটনা, এত অপরাধ, দুর্নীতি, হত্যা, গুম, এগুলো দেশে বিদেশে মিলিয়ে এগুলো হয়েছে। ফলে এগুলার তদন্ত বিচার কিন্তু অনেক দিন চলবে, এটা অনুমান করা যায়। এখন যদি আমরা বলে দিই যে অমুক দিনের ভিতর বিচার শেষ করতে হবে, অমুক দিন নির্বাচন হবে, তাহলে এটা ন্যায্য বিচার হবে না। তার মানে মনে হবে জোর করে আমরা একটা বিচার করে দিচ্ছি, রায় বের করে নিয়ে আসছি। আমি বলবো যে বিচার প্রক্রিয়াটা স্বাধীনভাবে চলা উচিত, এবং নির্দলীয় অরাজনৈতিকভাবে শুধু বিচারালয়ের এখতিয়ারে হওয়া উচিত, বিচারপতিদের এখতিয়ারে হওয়া উচিত। কিন্তু বিরোধী দলগুলোর বা সব রাজনৈতিক দলের একটা সুস্পষ্ট অঙ্গীকার থাকা উচিত যে ১৯৭১ সালের যুদ্ধাপরাধের মতোই ২০২৪-এর আগের গত 15 বছরের সকল ধরনের অন্যায় অবিচারের বিচার আমরা যারাই ক্ষমতায় যাই তারাই করব, এটা কোনো বাধা দিব না, এবং সেই বিচার প্রক্রিয়া আমরা প্রভাবিত করারও চেষ্টা করব না। কিন্তু বিচার এবং নির্বাচন শর্ত সাপেক্ষ হওয়া উচিত নয়, তাহলে আমরা নির্বাচন বিলম্বিতই করব।